दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अच्छा মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় লাল। আলহামদুলিল্লাহ, আমার মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। বাইজিদের মা এই দোয়া পড়তে দেরি সঙ্গে সঙ্গে মাওলা বাইজিদের মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। বাইজিদের মা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছেন। ভাইরা আমার বলতেছিলাম, কি পরিমাণ তাকওয়াবান মহিলা হইলে, কি পরিমাণ পরেজগার হইলে সন্তান কেমন ভাবে আলেম বানানো যায়, সন্তানকে শিক্ষা দেওয়া যায়, নিজের জীবন দিনের জন্য সঁপে দেওয়া যায়। তো লোকমান হাকিম এমন কি ছিলেন? একজন ভালো ব্যক্তি ছিলেন, একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, তাকওয়াবান ব্যক্তি ছিলেন। উনি সন্তানদেরকে প্রায় ডেকে ডেকে কি করতেন? নসিহত করতেন, প্রায় নসিহত করতেন। তো একদিন নসিহত করতেছেন, আসমির আলা মা আসাবাক, সন্তানকে বলতেছেন যে সন্তানেরা বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়। কি বুঝাইতেছেন? বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়, তাহলে আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন। আসমির আলা মা আসাবাক, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তো এই কথা যখন বলছেন, সন্তানও তো যেমন বাপ তেমন বেটা, যেমন সন্তান তেমন তার ছেলে, বাপকা বেটা আর কি। তো সন্তান বলছে, বাবা এই যে ধৈর্য ধারণ করব, আর ধৈর্য ধরলে আল্লাহ তাআলা সঙ্গে থাকেন,
ধৈর্য ধরলে আল্লাহ তাআলার সাহায্য আসে, এই বিষয়টা আমাদের আপনার কথায় বুঝে আসে নাই। যদি একটু ব্যাখ্যা সহকারে এই কথা বুঝাইতেন বা প্র্যাকটিক্যালি দেখাইতেন যে কিভাবে সাহায্য আসে, তাহলে খুব ভালো হতো। বিষয়টা কেমন হলো? যেমন ধরেন আমরা বাবারা অনেক সময় সন্তানদেরকে বুঝাই না যে বাবা এই কাজটা করো না, তো এক পর্যায়ে দেখি কাজ হইতেছে না, তখন আমরা কি করি যে আচ্ছা আমার দ্বারা যেহেতু তোর কাজ হইতেছে না, চল তোরে তাবলিগে নিয়ে যাই, তাবলিগে গিয়ে যদি একটু ভালো হস। আবার অনেকে কি করে যে আজকে তাহলে মাহফিলে নিয়ে যাই। তো আমাদের যুগে আর মাহফিলে নিয়ে যাওয়ার যুগটা আর নেই। এখন বাবার পথে, সন্তানরা সন্তানের পথে। অনেক সময় যখন একবারে ঠেকা পড়ে আর চলে না, সন্তান আর কথাই শোনে না, তখন এক পর্যায়ে তাবলিগে পাঠানোর ব্যবস্থা করি বা চরমনায় পাঠানোর ব্যবস্থা করি। তো লোকমান হাকিম উনি সন্তানকে এই কথা বলার পরে সন্তান বলতেছেন যে বাবা প্র্যাকটিক্যালি দেখান, ধৈর্য ধরলে যে আল্লাহ সঙ্গে থাকেন, ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলার সাহায্য আসে, এটা একটু প্র্যাকটিক্যালি বুঝান বা দেখান। লোকমান হাকিম এবার সন্তানকে বলে, সন্তান প্র্যাকটিক্যাল যদি দেখতে চাও, বাস্তবে যদি এমন দেখতে চাও বা এমন বুঝতে চাও, এই যে আমাদের এলাকা থেকে 200 মাইল দূরে একজন নবী বসবাস করেন, একজন নবী থাকেন। ওই নবীর এলাকায় গেলে হয়তো নবী তোমাকে বুঝালে তোমার বুঝতে আসতে পারে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে মরুভূমির পথে রওনা দিচ্ছেন। মরুভূমির পথ ধরে যাইতেছেন। ভাইরা আমার দেখবেন, ছোট সন্তানকে নিয়ে যখন আমরা বেড়াতে যাই, ছোট সন্তানকে নিয়ে যখন আমরা পায়ে হেঁটে কোথাও বেড়াতে যাই, সন্তান সামনে সামনে দৌড়াই, সন্তান বারবার সামনে দৌড়ায়, আবার পিছনে আসে, আবার সামনে দৌড়ায়। এটা ছোট বাচ্চার কি খাসলো, ওর কাছে এটা ভালো লাগে। উষ্টাইতে উষ্টাইতে আবার সামনে যায়, আবার পিছনে আসে, আবার লাফাইতে লাফাইতে সামনে যায়, আবার পিছনে আসে। তো লোকমান হাকিমের সন্তান ছোট্ট মানুষ, ছোট্ট বালক, সামনের দিকে হাঁটতেছে, সামনের দিকে দৌড়াইতেছে, মরুভূমির পথ ধরে যাইতেছেন। হঠাৎ করে বিষাক্ত প্রাণীর কাঁটা পায়ের মধ্যে বিঁধে গেছে, পায়ের নিচে ফুড়িয়া উপরের দিকে বের হয়ে গেছে। লোকমান হাকিমের সন্তান একদম সামনের দিকে আগাইতে পারে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে তাবু গেড়ে মরুভূমির মধ্যে, চতুর্দিকে 100 কিলোর মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন মরুভূমির মধ্যে সন্তানকে নিয়ে চরম বিপদে পড়েছেন। গিয়েছিলেন কেন? বিপদের কথা বুঝার জন্য। কেন গিয়েছিলেন মনে আছে? বিপদে পড়লে আল্লাহ তাআলা সাহায্য করেন, এই কথা বোঝার জন্য সফর করতেছিলেন নবীর দেশে। কাঁটা বিঁধার পরে পা পছন্দ হয়েছে, 2 দিন যাবত এমন পছন্দ ধরেছে, 2 দিন ধরে পা পছন্দ ধরে গোস্তগুলো খসে খসে পড়তেছে। তারপর মধ্যে লোকমান হাকিম সন্তানকে শোয়ায় রাখছেন। বাবার মন সন্তানের অবস্থা দেখে মন খারাপ। মাওলার দরবারে 2 হাত তুলে দোয়া করেন, মাওলা 2 দিন হয়ে গেল আমার সন্তান তার পায়ের মধ্যে পছন্দ ধরেছে, গোস্তগুলো খসে খসে পড়ছে। আই রব্বে কারীম, বাবার সামনে সন্তান ধুকে ধুকে মরা, এটা যে কত বড় কষ্টের। আই মাওলা তুমি জানো। বাবার সামনে
বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী গো মাওলা তুমি জানো। বাবার সামনে সন্তান, সন্তানের জীবন চলে যাওয়া, সন্তানের রূহ কবজ করা, সন্তানের মৃত্যু হওয়া কি পরিমাণ কষ্ট করবে মাবুদ তুমি জানো। এরপরেও কি আমি বাবাকে এই কষ্ট তুমি দিবা? লোকমান হাকিম দোয়া করতেছেন কার দরবারে? মাওলার দরবারে দোয়া করছেন। এমন দোয়া হঠাৎ করে তাঁবুর মধ্যে দেখা গেল নূরের ঝলক মেরে কে যেন তাঁবুর মধ্যে প্রবেশ করল। নূরের ঝলক মেরে প্রবেশ করিয়া ওই সন্তানকে জিগায়, হাল আতারিফুনি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমারে চেনো? হে সন্তান তুমি কি আমারে চেনো? সন্তান বলে লা 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 আরিফ, আমি তো চিনি না আপনারে। এবার ওই যুবক বলে আনা জিবরিল। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি জিব্রাইল। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। ভেরাবার এবার যুবক বলে না জিবরিল, আমি জিব্রাইল। ও সন্তান কেমন আছো তুমি? ছোট্ট বাচ্চারে বলতেছে কেমন আছো? সঙ্গে সঙ্গে উচ্চ সুরে বলছে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চিন্তার বিষয়, বাবা যেমন সন্তান তেমন। এত বিপদে থাকার পরেও বলতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত প্রাণীর কাঁটা বেঁধে পাটা পছন্দ ধরেছে, একটা সমস্যায় পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে কই দেখি তোমার পা কোথায়? পাটা সামনের দিকে আগায় দাও। যুবক এবার পাটা সামনের দিকে আগায় দিছে। জিবরাইল আলাইহিস সালাম পায়ের মধ্যে হাত পরায় দিছে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পাটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এবার লোকমান হাকিম সন্তানকে বলে সন্তান কি ব্যাপার, কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে কথা বলো? লোকমান হাকিমের ছেলে বলে বাবা আর বুঝতে বাকি নাই, বাবা গো আর বুঝার বাকি নাই, আর বুঝার বাকি না। আপনি বলেছেন মসবির আলামা সবাক, আপনি যে বলেছেন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলা সাহায্য করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আমরা তো এর সমাধান নেওয়ার জন্য নবীর কাছে যাইতেছিলাম। ও বাবা, নবী না নবী না, আল্লাহ তাআলা নবীদের উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। নবীদের উস্তাদকে জিবরাইল সালাম না? জিবরাইল সালাম সব শিক্ষা দিতেন নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও বাবা, নবীরে দেখি নাই, নবীরে দেখা লাগে নাই, নবীদের উস্তাদ এসেছেন, জিবরাইল আছেন, ওই এলাকাবাসীকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। ও লোকমান হাকিম, আপনারা যেন তাদের সঙ্গী না হন, ওই এলাকায় গেলে আপনারাও ধ্বংস হয়ে যেতেন। এই জন্য মহান রব্বুল আলামিন আপনাদেরকে এই মরুভূমির মধ্যে আটকায় দিছে। ছোট্ট একটা বিপদ দিয়া বড় একটা বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যখন বিপদ আপদ দেন, মনে করতে হবে এই ছোট বিপদ দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমার কোনো বড় বিপদ কাটাই দিতেছে। হতে পারে এই বিপদের কারণে আল্লাহ তাআলা সামনে কি করবেন, আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমরা যখন অসুস্থ হয়ে পড়ে থাকি
তখন আল্লাহর নাশকর করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না। মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে এই অসুস্থতার নিয়ামত দিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে আগুনে যেমনিভাবে স্বর্ণকে পুড়ে পুড়ে আরো খাঁটি করা হয়, আল্লাহ তাআলা আমাকে রোগ বালা মুসিবত দিয়ে আমাকে তার বান্দা হিসেবে আরো খাঁটি করে তুলছেন, ঠিক কিনা? এই জন্য আমরা যে বিপদে পড়ি এই বিপদকে বিপদ না মনে করে রহমত মনে করা। আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ সব রহমত। লোকমান হাকিমের সন্তান যদি সেখানে বিপদে না পড়ত তাহলে সামনে তাদের প্রাণ নাশের ভয় ছিল, ওই এলাকায় গেলে প্রাণ চলে যেত। এই জন্য বলতেছিলাম বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয়, মা যদি নেককার হয় সন্তান নেককার হয়। এই পৃথিবীর ইতিহাসে যতজন আল্লাহর ওলি হয়েছেন, যতজন বড় মানুষ হয়েছেন, যতজন আল্লাহ তাআলার মারিফত হাসিল করেছেন, এমন কোনো ব্যক্তি নাই যার মা বাবা নেককার ছিলেন না। কারণ গাছ যেমন ফল তেমন মা বাবা নেককার হলে সন্তান নেককার হয়, মা বাবা বদকার হলে সন্তান বদকার হয়। মা বাবা যা করে সন্তান সেটাই শেখে। একটা সন্তান মায়ের গর্ভে যখন 4 মাস হয়, 4 মাস পর থেকে ওই সন্তান অডিও ভিডিও রেকর্ড করতে থাকে। গর্ভে থাকা অবস্থায় মা যা করে সন্তান তাই বলে। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা এমন কথা বলে ফেলেছে যেটা জীবনে তার মুখ দিয়ে শুনে নাই, বা কোনোদিন কারো মুখ দিয়ে সে শুনে নাই, কিন্তু বলে ফেলেছে। ওই যে গর্ভে থাকা অবস্থায় যে কথাগুলো শুনেছে ওই কথাগুলো আজকে ডেলিভারি দিচ্ছে, বুঝতেছেন? গর্ভে থাকা অবস্থায় যে কথাগুলো শুনেছে ওই কথাগুলো ডেলিভারি দেয় পরে, কিন্তু আমরা অবাক হয়ে যাই, এই কথা তো জীবনে শোনা নাই, কই পাইল এই কথা? এই জন্য গর্ভ অবস্থায় মাদেরকে খুব সাবধানে থাকা লাগে। আমরা অনেক সময় সন্তানের দোষ দিই, আমার সন্তানটা হুজুর এত খারাপ হলো কেন, পড়তে চায় না কেন, মাদ্রাসায় আসতে চায় না কেন, বা অন্যদিকে নিশা কেন? দোষ তো আমরা নিজেরা করি, আমরা আগে শিখাই তাদেরকে। এই জন্য পরবর্তীতে তারা আর এগুলো ভালো লাগে না। কারণ গর্ভ থেকে সে টিভি দেখে এসেছে, গর্ভ থেকে মোবাইল দেখেছে, গর্ভ থেকে ছবি দেখেছে, গর্ভ থেকে গান শুনেছে। আর দুনিয়াতে আসার পরে তার এগুলো ভালো লাগবে কেন? কারণ শুরু থেকে মানুষ যেটা শোনে সেটাই ভালো লাগে। এই জন্য ভাইরা আমার, সন্তানকে নেককার বানাতে হলে নিজে নেককার হতে হবে। সন্তানকে ভালো বানাতে হলে সন্তানকে লোকমান হাকিমের মতো নসিহত করতে হবে, ডাকতে হবে, কাছে বসাতে হবে। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়ার বিষয়গুলি, দুনিয়ার যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে সন্তানের সঙ্গে পরামর্শ করি, কোনোদিন এমন হয় নাই যে দিনের বিষয় সন্তানদেরকে নিয়ে বসিয়া বুঝাইতেছি, সন্তান আজ থেকে যদি নামাজ না পড়ো এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ, আজ থেকে যদি নামাজ না পড়ো তোমাকে ত্যায্য পুত্র করে দিব, নামাজ যদি না পড়ো তোমার মুখ আমার আর দেখাবা না, সন্তানকে যদি লজ্জা দেওয়া হয় তোমার বেনামাজের মুখ আমি দেখতে চাই না। ওই সন্তান এক সময় অন্তরের মধ্যে হিট খাবে, আমার বাবাই বলেছে আমি নাকি বেনামাজি, আমার মুখ দেখতে চাই না। বাবার কথায় আঘাত পেয়ে হলেও আল্লাহর দরবারে ফিরে আসতে পারে। আর যদি বাবার কথায় আঘাত পেয়ে আল্লাহর দরবারে ফিরে আসে তাহলে ওই সন্তান জানে কেমন করবে, 1 ভাগ আল্লাহ তাআলা বাবার আমলনামায় লিখে দিবে। তো লোকমান হাকিম সন্তানকে ডেকে ডেকে বলছিলেন, আকিমিস সালাত, সন্তান নামাজ কায়েম করো, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজে মানুষকে আদেশ করো। আর আমরা কি বলি?
কোনো মানুষ মনে করেন খারাপ কিছু করতেছে, তো সন্তান বাধা দেওয়ার জন্য যাইতেছে, বাবাই বলতেছে দরকার নেই মারাপিটা করার, তুই এদিকে আয়, তোর নিজের কাজ তুই নিজে কর, হেরা কি করতেছে করো। বিষয়টা এমন নয়। আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। যদি বাধা আপনি না দেন আপনিও গুনাহগার হবেন। তো লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিতেছেন, আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আবার সন্তানকে আদেশ দেন, আরো উপদেশ দেন, ধৈর্য ধারণ করার পরে যদি এমন হয় সন্তান তোমার চলাফেরাটা কেমন হবে,